আপনাদের ভাইয়া মসজিদে যাবে জুম্মার নামাজ পড়তে, এর জন্য এই যে পাঞ্জাবি দিয়ে দিলাম, পায়জামা, গেঞ্জি, এই যে পরে আজকে নামাজ যাবে। কি বলো? আমি ওষুধটা এখন খাবো, কাশির ওষুধটা। হ্যাঁ অবশ্যই খাবে, খাও। দেখি কি ওষুধ এনেছে তোমার জন্য। একটু মজা না, আগে ওষুধ ভালো ছিল। এটা তিতা প্রচন্ড। আমার তো খাওয়ার কোনো ইচ্ছা নেই। না খাও খাও খাও, খেয়ে ফেলো খেয়ে ফেলো। তোমার আব্বুকে বলে যে আম্মু সব কাপড় চোপড় দিয়ে গেছে। আব্বু কিন্তু সকালে 2 চামচ, রাত কি বলি রাতে 2 চামচ দিয়েছিল। এটা দেখি দাও দাও দেখি 2 চামচ দেখি। এই যে 2 চামচ। তারাও আমাকে দেখতে দাও। এই যে এই যে তুমিও খাও, 2 চামচ খাও। আগে যেটা ছিল অনেক ভালো ছিল আমার। এই যে দেখি ধরো, লাগাও যাবে। শক্ত করে না লাগলে পিঁপড়া উঠবে। গরমের দিনে, শীতের দিনে তো পিঁপড়া আসে না, আসে গরমের দিনে পিঁপড়া। গরমের দিনে ওরা কষ্ট করে, শীতের দিনে আরাম করে। হ্যাঁ শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজি দিছি চাই। আস্তে করে একটু পানি নিয়ে নাও। শুকনা কাশির জন্য এনেছে। আচ্ছা এই 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 এগুলি এখানে রাখছো কেন? এগুলো এখান থেকে সরাই ফেলো। তো আমি কি বলি, আমি তোমার আব্বু জুতোটা মুছে রাখি, তুমি তোমার আব্বুকে বলে আম্মু এই পাঞ্জাবি দিয়েছে। হ্যাঁ আমি কিন্তু রান্নায় চলে গেলাম। ঠিক আছে। কি তিতা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো রান্নায় চলে আসলাম। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে ডাউল বসিয়ে দিয়েছি। আজকে শুক্রবার, আপনাদের ভাইয়া নামাজ পড়তে ওই দিকে সব কাজ শেষ করে তারপরে রান্না এসেছি। এই যে এখানে শাক ভাজিটাও করে নিচ্ছি। আজকে লাল শাক ভাজি করব। একদম আমরা তো গ্রামের মানুষ, যদিও শহরে থাকি কিন্তু আমরা কিন্তু গ্রাম থেকেই এসেছি। আমাদের গ্রামের রান্নাগুলো কিন্তু ভীষণ পছন্দ। আপনাদের ভাইয়াও গ্রাম থেকে এসছে, আমিও গ্রাম থেকে এসেছি, তাই আমাদের গ্রামের রান্নাগুলি ভীষণ পছন্দ। আজকে যা রান্না করব সব গ্রামীণ পদ্ধতিতে রান্না করব। আমি ম্যাক্সিমাম সময় গ্রামের রান্নাগুলি খেয়ে থাকি। কিন্তু এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন ডাউলটা হয়েও গেছে। ডাউলটা তেলের উপর দিয়ে দিচ্ছি। এই যে তেলের উপর দিয়ে তারপরে অন্য রান্নাটা করব। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবেন না। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই তো ডাউলটা হয়ে গিয়েছে। এই যে এখানে শাকটাও তেলের উপর দিয়ে দিচ্ছি। একদম শাক ভাজিটা কিন্তু গ্রামে এইভাবেই করে থাকি। ভাপ দিয়ে তারপরে যে পেঁয়াজটা, একটু বাদাম পেঁয়াজ, রসুন, একটু শুকনো মরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়ে তেলের উপর দিয়ে দিলাম। আর এখানে রান্না করব আজকে গরুর গোশ। গরুর গোশটা রান্না করব একদম গ্রামের পদ্ধতিতে। আজকে সব মশলা একদম গুলে, আদা, পেঁয়াজ, রসুন, হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ো সব একত্র করে দিয়ে একদম গুলে নিয়ে একদম বাটা মশলার একটা ফ্লেভার আসবে এভাবে রান্না করলে। আসলে গ্রামে কিন্তু মরিচ, হলুদ এগুলি বেটে রান্না করে। এখানে তো এভাবে রান্না করা সম্ভব না। আর আমরা কিন্তু অনেক অলস। দেখেন গ্রামের আমাদের মা চাচিরা কিন্তু একদম বাটা মশলাগুলিই খেত। এখন তো আমরা করি না, আমরা শহরে এসে। আর এখনও গ্রামেও করে না, গ্রামেও গুঁড়ো মশলাগুলিই খেয়ে থাকেন, মেশিনে ভাঙিয়ে নেন। কিন্তু এভাবে রান্না করলে না একদম মানে অরিজিনাল মনে হবে যেন বাটা মশলার তরকারিটাই খাচ্ছি, ভালো লাগে। তাই আজকে ভাবলাম একদম গ্রামের পদ্ধতিতে সব রান্না করি। আপনাদের ভাইয়াও এটা খেয়ে পছন্দ করে, আমারও ভীষণ ভালো লাগে। এই যে এখানে দারচিনি দিয়ে দিচ্ছি। দারচিনিটা একটু অল্প দিয়েছিলাম, তাই আরেকটু দিয়ে দিলাম। এই যে এখন মাংসটা নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এই যে এখন একটু আলুটাও দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটায় ভীষণ দেরি হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলেও এসছে। এদিক দিয়ে আমার মাংস কষানোও হয়নি, ঝুল দেওয়াও হয়নি। এই তো মাংসটা কষানো হয়ে গেলে ঝোলটা দিয়েই দ্রুত গোসলে চলে যাব। গোসল থেকে এসে একসাথে আপনাদের ভাইয়ার সাথে খাবার খাবো। এই যে ঝোলটা দিয়ে দিলাম।
এই যে তরকারিতে বরফ চলে আসছে, আর এই দিকে আমি গোসল করে চলেও এসেছি। আপনাদের ভাইয়া বসে বসে মোবাইল টিপছে, আর এই দিক দিয়ে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। এই তো গরম মশলা গুঁড়োটা দিয়ে নিলাম। এখন তরকারিটা একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামিয়ে দ্রুত ওই দিক দিয়ে খাবার সব সাজিয়ে নিয়েছি, এখন গিয়ে খাবারটা দিয়ে দেব। এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে বিকেলে নাস্তা বানাতে চলে আসলাম। আজকে নাস্তা বানাচ্ছি, এই যে চিপসগুলি ঘরে ছিল সেগুলি ভেজে নিচ্ছি, আর ওইদিকে ঘরে কিছু বিস্কিট ছিল সেগুলো আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে আসছি। আর একটু বাদাম ভেজে নেব। আপনাদের ভাইয়া বাদাম ভাজাটা খেয়ে পছন্দ করে, আমার মেয়েও ভীষণ পছন্দ করে, তাই একটু বাদাম ভেজে নিচ্ছি। এগুলি বাজার থেকে এনেছিলাম, আবার খোসা সহ বাদাম এনেছি। এগুলি একটু বালু এনে ওগুলি ভেজে দিব, ট্রাই করব দেখি বাজারের মতো হয় কিনা। এই যে এখানে আপনাদের ভাইকে চিপসটা দিয়ে গেলাম, বললাম এগুলি খেতে থাকো। আপনাদের ভাই একটু লিচু এনেছিল, সেই লিচুটাও এখন দিয়ে দিব। এই যে খেতে দিয়ে দিলাম। শুক্রবার মানেই হচ্ছে রান্নার ঘর আর রান্নার ঘর। শুক্রবার দিন সকাল থেকে একদম বিকেল অবধি, বিকেল বলে ভুল হবে, রাত পর্যন্ত শুধু রান্নার ঘরেই কাটাতে হয়, তাই না? আচ্ছা, এই যে চিপসগুলো ভেজে দিয়ে আসলাম, আর এখন বাদামগুলো ভেজে নিচ্ছি। মেয়ে প্রচণ্ড রেগে গিয়েছে, বাবাকে যেন কি বলেছে, তার বাবাকে যেন সে কি বলেছে বুঝে নাই, তার জন্য বাবার উপর রাগ করছে। মেয়েরা বড় হলে বাবা মা হয়ে যায়, তাই না? প্রত্যেকটা সন্তান যখন বড় হয়ে যায় বাবা মার বাবা মা হয়ে যায়। মেয়েকে দেখি আর আমার সময়গুলো ফিল করবে। আমার বাদামগুলি ভাজা হয়ে গেছে, এখন এগুলি নিয়ে যাব। এই তো রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন বিছানায় আসলাম। বিছানাটা মশারি পেতে নিলাম, বিছানা ঝেড়ে পরিষ্কার করে মশারিটা বেঁধে নিলাম। এখন ঘুমিয়ে যাব। রাত কটা বাজে? 11টা বেজে গেছে। বন্ধের দিন ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু তারপরেও 11টা বেজে গেছে। কিছু করার নেই, এখন দ্রুত শুয়ে পড়বো। কাল সকালে মেয়ের কোচিং আছে, স্কুল আছে। যদিও আমি যাব না, আপনাদের ভাইয়া নিয়ে যাবে, কারণ আপনাদের ভাইয়ার কালকে অফ ডে। কালকের দিনটাও রেস্ট, কালকের দিনও অনেক কাজ করতে পারবো। তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।